ওয়েবসাইট বানানোর টাইমে একটা সেকশন কিন্তু আসে যেখানে হচ্ছে অনেকগুলো কোম্পানির লোগো থাকে এবং যেটা হচ্ছে একটার পর একটা দিতে হয়, যেমন একটা লাইনে 5-6টার মতো লোগো থাকে। সো এই সেকশনটা কিন্তু অলরেডি ওয়েবফ্লো যে লাইব্রেরি আছে ওখানে কিন্তু এটা আছে। সো আমি যদি যাই এখানে অ্যান্ড লেআউটসে ক্লিক করি তাহলে দেখব যে এখানে স্টার্টার লাইব্রেরি একটা আছে এবং এখানে যদি ক্লিক করি তাহলে একটু নিচে যেতে হবে। আমার মনে পড়ে আমি দেখছিলাম এই সেকশনটা, এই যে এই সেকশনটা। সো এখানে হচ্ছে অনেকগুলো লোগো দেওয়া আছে, এই যে লোগো সেকশনটা। সো এইটা হচ্ছে এইটা এই নিচের 3টা হচ্ছে অনেক কিন্তু বেশি ইউজ হয়। সো এটা হচ্ছে ক্লিক করি অ্যান্ড এটা ক্লিক করে হচ্ছে নিচেটা হচ্ছে ক্লিক করি, আবার লাইব্রেরিতে যাই, আবার লেআউটসে যাই এবং এখান থেকে নিচে ওই লোগোসে আসি এবং এখানে হচ্ছে দেখব যে নিচের এটা। সো এই দুইটা সেকশন কিন্তু অনেক ইউজ করা হয়। সো এই সেকশনটা হচ্ছে জাস্ট এই জায়গায় হচ্ছে মেইনলি থাকে ট্রাস্টেড বাই, দেন 5-6টা কোম্পানির লোগো যারা হচ্ছে ওই সার্ভিসটা অ্যাভেল করছে, মানে যেই ওয়েবসাইটটার মধ্যে এটা দেওয়া আছে সেই সার্ভিসটা বা সেই কোম্পানির প্রোডাক্ট হয়তো হচ্ছে ইউজ করছে। আর সেকেন্ড এটা, সো এখানে বেসিক্যালি উপরের এই সেকশনটা নাই, বাট বাকি পুরোটা আছে। সো এটা হচ্ছে কিন্তু খুব ইজিলি এই লাইব্রেরি এখান থেকে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নেওয়া যায়। সো যেই জিনিস হচ্ছে অলরেডি বানানো আছে সেটা হচ্ছে এক্সট্রা করে আর ক্রিয়েট করা লাগলো না।